আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড। চেষ্টা করেছি ডিফারেন্ট এবং সহজভাবে উপস্থাপন করার, যেন আপনারা সহজেই এই চিকেন বার্নটি ঘরেই তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনার পরিবারের সকলেই এটা ভীষণ পছন্দ করবে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও ভীষণ মজার হয়েছে। আশা করছি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনাদেরও ঠিক এতটাই লোভনীয় এবং এতটাই মজার হবে। যে কোনো রেসিপির একটা মেজারমেন্ট থাকে। যদি আপনার রেসিপির পরিমাণটা ঠিকঠাক থাকে, তবে আশা করছি আপনার চিকেন বার্নটাও ঠিক এতটাই মজাদার আর এতটাই সফট হবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কী করে চিকেন বার্নটা তৈরি করতে হয়। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার চিকেন বার্নটির পরিমাণটা ঠিকঠাক রাখার, তাহলেই আপনার চিকেন বার্নটা একদম পারফেক্ট হবে। প্রথমে আমি একটি মিক্সিং বলে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। আর চেষ্টা করবেন ইস্টের পরিমাণটা যেন ঠিক থাকে, তাহলে নয়তো কিন্তু রুটিটা ফেটে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ইচ্ছে করলে আপনারা এখানে ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এরপর আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব ময়দার সাথে। মিক্সড করা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আবারও ময়দার সাথে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়েও আমি ময়দার সাথে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, নয়তো আপনি পানির পরিমাণটা বুঝতে পারবেন না যে আপনার কতটুকু পানি লাগবে। তাই মিক্সড করার সময় খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মোটামুটি আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে পুরো খামিরটা তৈরি করে নেব। আর পানি দেওয়ার সময় কিন্তু আপনাদের অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটাকে তৈরি করে নিতে হবে। একসাথে সব পানি দিতে যাবেন না, তাহলে খামিরটা এমনও হতে পারে বেশি নরম হয়ে যাবে আর নয়তো শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানিটা দিয়ে এটা খুব যথেষ্ট পরিমাণে সফট করে নিতে হবে। আর এটা কিন্তু রুটি বানানোর খামিরের মতো হবে না, এই খামিরটা অনেক সফট হবে। তাই আপনাকে পানি দিয়ে অল্প অল্প করে ভালো করে মেখে নিতে হবে। আর খামিরটা মথে নেওয়ার সময় যখন খামিরটা এই পর্যায়ে চলে আসবে, তখন আপনি দিয়ে দিবেন 1 টেবিল চামচ তেল। আর তেলটা দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমার খামিরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে করেই যখন আপনি মথতে থাকবেন, আপনার খামিরটা আরও সফট হয়ে যাবে। আর যখন আপনি খামিরটা মথতে মথতে দেখবেন যে আপনার হাত থেকে যত ময়দা আছে সব পরিষ্কার হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, তখনই আপনি বুঝবেন আপনার খামিরটা মথা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, তার মানে আমার খামিরটা মথা হয়ে গেছে। এখন খামিরটার উপরে আমি সামান্য একটু তেল দিয়ে উপরে রেখে দেবো, যাতে খামিরটা সফট থাকে। তারপরে একটা প্লাস্টিক পেপার দিয়ে আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো গরম কোনো জায়গায়। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার খামিরটা কতটা সফট হয়েছে, যে একটু আঙুল দিয়ে চাপ দিলেই খামিরটা কিন্তু নিচের দিকে ডেবে যায়, আবার উপরে উঠে যায় একাই। আর এটাকে কিন্তু আপনারা চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখার। গরম বলতে আপনার চুলার পাশে যে একটা তাপ থাকে সেটার পাশে রেখে দিলে হবে। আর যদি আপনার চুলাটা গরম না থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, একটা বলের ভিতরে গরম পানি নিয়ে, হালকা গরম, খুব বেশি গরম না, তার উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাটিটা রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর দেখবেন আপনার খামিরটা ফুলে একদম ডাবল হয়ে গেছে।
এখন রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে আসলে তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিকেন। আমি চিকেনটাকে ব্লেন্ড করে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেল দেওয়া হয়ে গেলে এটাকে আমি চিকেনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন চিকেনটাকে খুব ভালোভাবে বাটার এবং তেলের সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 15 মিনিটের মতো। পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো বের হয়ে একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আমি ডার্ক সয়া সস দিয়েছি, আপনার ইচ্ছে করলে নর্মালটাও দিতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। সসটা দেওয়া হয়ে গেলে চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি চিকেনের সাথে আবারও এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এটাকে আমি প্রায় 1.5 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নেব। আর এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। যখন আমার চিকেনটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে এবং ময়দাটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে যদি লিকুইড দুধ না দেন, ইচ্ছে করলে আপনারা এখানে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখানে 2 কাপ পানিতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে তারপর আপনারা এখানে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের ভিতরে কিন্তু দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব আরও 2 মিনিটের মতো। দুই মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চিকেনের ভিতরে যে এই দুধটা ছিল সেটা মোটামুটি একটু শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার দেখুন চিকেনটা কিন্তু হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। এই পর্যায়ে চুলার আঁচটা একদম পুরোপুরি বন্ধ করে রেখে আমি এখন রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন হাত দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে আবারও আমি একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে এক সাইডে রেখে এখন যেটার উপর আমি বানরুটি বানাবো সেটাকে তার উপর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ডোটাকে আবারও একটু এটার উপরে মথে নিচ্ছি। আর মথা হয়ে গেলে এরপরে আপনি যেই পরিমাণে যতটুকু আপনি বানরুটিটা বানাবেন ঠিক সেই পরিমাণে আপনি খামিরটা নিয়ে নেবেন। দেখুন আমার মতো হয়ে গেছে। এখন আমি যেভাবে বানাবো ঠিক সেই পরিমাণে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি রুটির মতো করেই এটাকে বেলে নেব। আর অবশ্যই বেলার সময় আপনি এখানে একটু ময়দা ছিটিয়ে নেবেন যাতে এখানে এটা নিচে লেগে না যায়। প্রথমে রুটির মতো একটু গোল করে নিয়ে তারপরে আপনি এটা লম্বাটে করে নেবেন, একটু লম্বা করে নেবেন। আমি এখন যে ডিজাইনটা করবো সেটা একটু এখানে এই রুটিটা একটু লম্বা হতে হবে। লম্বা করে বেলা হয়ে গেলে আর এর দেখুন এর পুরোটা কীরকম হবে। ঠিক এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, সামান্য একটু মোটা হবে, রুটির থেকেই সামান্য একটু মোটা হবে।
এখন আমার এটার উপরে যে কিমাটা আমি করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিচ্ছি। যতটুকু রুটিটা লম্বা থাকবে ঠিক সেই পরিমাণেই আপনাকে কিমাটা দিয়ে নিতে হবে। আর আপনারা যদি এর থেকেও বেশি খেতে পছন্দ করেন কিমাটাকে, তাহলে এর থেকে একটু বেশিও দিয়ে নিতে পারেন। কিমাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এই রুটির চারিদিকে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটি ছুরির সাহায্যে করতে পারেন। আর রুটিটাকে এমনভাবে কেটে নেবেন যেন কিমার চারিদিক থেকে যেন কিমাটা ঢেকে যায়, এভাবে কেটে নেবেন। খুব বেশি গাঢ় করে কাটবেন না, তাহলে কিন্তু আবার কিমাটা বের হয়ে যাবে। চারিদিকে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এভাবে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এরপরে আমি এবার কিমাটাকে ঢেকে দিচ্ছি। একবার রুটির এই পাশ থেকে টেনে একবার এই পাশে আনবো, উপরের দিকে নিয়ে আসবো, আবার এই পাশ থেকে। আপনারা দেখে বুঝে নেবেন কাজটা কীভাবে করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢেকে দিচ্ছি, ঠিক আপনারা এইভাবেই কিমাটাকে ঢেকে দিবেন। আমার একটা বানরুটি ডিজাইন করা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি এই ডিজাইনটি আরেকবার করে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কীভাবে করে নিতে হয়। যদিও এটা বোঝা খুব সহজ, এমন কোনো কঠিন কিছু না যেটা দেখে বোঝা যায় না। এখন যে ট্রেতে আমি রুটিটা রাখবো তার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি বানরুটিটা এটার উপর রেখে দেবো, যাতে রুটিটা নিচে লেগে না যায়। আপনারা যাতে সহজে বুঝতে পারেন তার জন্য আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রুটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটু গোল করে নিয়ে তারপর একটু লম্বাটে করে নেবেন রুটিটাকে। সামান্য গোল করে নিয়ে এরপর একটু লম্বা করে নেবেন, যেইভাবে আপনারা যতটুকু লম্বা রাখতে চান। তবে অবশ্যই খেয়াল রাখবেন এবং মনে রাখবেন যাতে এই রুটিটি খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু খুব ভালো হবে না, ফেটে বের হয়ে যাবে কিমাটা। এখন কিমাটাকে দিয়ে আবারও কিমাটা দিয়ে তারপর ভালো করে চারিদিকে রুটির চারপাশে কেটে নেব। আর কেটে তারপরে একটার উপর একটা লাগিয়ে এটাকে আমি ডিজাইন করে নেব। আপনি এটা দেখে বুঝে নেবেন আমি এটা কী করে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি। এখন রুটির মতো করে আমি এটাকে বেলে গোল করে নেব। এটা কিন্তু লম্বা হবে না, রুটির মতো করে বেলে এটাকে গোল করে একটু বড় করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু রুটিটা মোটা হতে হবে, নয়তো কিন্তু ভিতরে যে কিমাটা দিবেন সেটা কিন্তু বের হয়ে যাবে ফেটে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে গোল করে নিচ্ছি, প্রথমে একটু লম্বা করে তারপর আবার এই পাশ ঘুরিয়ে এটাকে গোল করে নেব। গোল করা হয়ে গেলে এরপরে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রুটির এক সাইডে এটাকে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন আমি কাজটা কীভাবে ডিজাইনটা করছি। তারপর আমি আর এক সাইডে কিমাটা দিয়ে নিচ্ছি। কিমাটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এক পাশে রুটিটাকে টেনে ওই পাশে রুটিকে কোট করে দেব। দেখুন আমি কিভাবে করছি, সেম আপনারা একইভাবে করে নেবেন। এখন যে কাটার যে অংশটা সেই অংশটাকে আমি আবার এটার উপরে দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই রুটিটা তৈরি করা আসলে খুব সহজ, তেমন কিছু না। আর আপনারা দেখে বুঝে আপনারা এটা করে নেবেন। এখন আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি আসলে লম্বাও করব না আবার গোলও করব না, জাস্ট হালকা একটু বড় করে জাস্ট একটু গোল করে এটাকে গোল বান রুটি, যেটা চিকেন বান, সেটা করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক পরিমাণটা খুব বেশি বড় হবে না। এখন আমি মাঝখানে পুর দিয়ে এটাকে গোল করে নেব। দেখুন আমি কি করে গোল করছি, আপনারা বুঝে নেবেন জিনিসগুলো কীভাবে করে নিতে হয়। আমি কিন্তু আগেই বলেছি এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন গোল করে নিয়ে এরপরে এটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে এরপরে ওই পাশ ঘুরিয়ে এটাকে খুব সুন্দর করে এটা গোল করে শেপ দিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, রুটির আমি কিন্তু বারবার বলেছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। একটু মোটা হলেও সমস্যা নেই, বাট পাতলা করা যাবে না, তাহলে কিন্তু রুটির ভিতর থেকে যে কিমাটা আছে এটা কিন্তু যখন আপনি এটা ওভেনে দিবেন এটা বের হয়ে আসবে, ফেটে বের হয়ে আসবে। তাই চেষ্টা করবেন রুটিটা যেন মোটা থাকে। দেখুন আমি কীভাবে করে নিচ্ছি, ঠিক আপনারা সেম একইভাবে কাজগুলো করে নেবেন।
আমার বান রুটিগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু কয়েকটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে, একটি কাপড়ের সাহায্যে ঢেকে তারপর এটাকে রেখে দেবো আরও 15 থেকে 20 মিনিটের মতো। আর কাপড়টা অবশ্যই ভিজিয়ে নেবেন, শুকনো অবস্থায় ঢেকে দেবেন না। কাপড়টাকে ভিজিয়ে তারপরে এটাকে ঢেকে রাখবেন 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রুটিটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। যতটুকু ছিল তার থেকে কিন্তু অনেকটাই ফুলে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি, এবং ডিমটা ফাটানো হয়ে গেলে তারপরে একটি ব্রাশের সাহায্যে আমি এটা রুটির উপর মেখে দিচ্ছি। আর এটা মাখার কারণ হচ্ছে রুটির উপর খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ব্রাশ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা সেম একইভাবে এটা মেখে নেবেন। ডিম মাখানো হয়ে গেলে এরপর আমি রুটির উপরে সাদা তিল যে থাকে সেই তিলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি। ঠিক প্রতিটা রুটির উপরে আপনারা এভাবে দিয়ে নেবেন। চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন, যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। এটা ছাড়াও রুটি দেখতে সুন্দর লাগবে। তবে সাদা তিলটা দেওয়ার কারণেই কিন্তু রুটিটা দেখতে একদম দোকানের মতো মনে হবে, মনে হচ্ছে যে এটা আপনাকে বাড়ির দোকান থেকেই এটা কিনে নিয়ে এসেছেন। এখন রুটিটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ওভেনে দেওয়ার আগে ওভেনটাকে সামান্য একটু গরম করে নিয়েছিলাম। এরপর এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে 30 থেকে 40 মিনিটের মতো এটাকে আমি বেক করে নেব। আমার রুটিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার রুটিটা হতে সময় লেগেছে মাত্র 40 মিনিটের মতো। ওভেন থেকে রুটিটা বের করার পর আমি রুটির উপরে একটু সামান্য বাটার মেখে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে। আর ইচ্ছে চাইলে আপনারা এখানে এটা তেলও মেখে নিতে পারেন। আর এই কাজটা আপনারা গরম অবস্থায় করার চেষ্টা করবেন, এতে করে বাটার বলেন আর তেল বলেন খুব সহজেই লেগে যাবে। দেখুন বাটারটা দেওয়ার পরে কিন্তু রুটিটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিটা কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমার চিকেন বান রুটি। তাই যখনই মন চাইবে আপনার চিকেন বান খেতে ইচ্ছে করছে, খুব সহজেই আপনি এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। আর যদি আপনাদের ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার অ্যান্সার করার। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।